প্রায় ২ বছরের অচল অবস্থা কাটিয়ে শেষ পর্যন্ত চালু হতে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। অন্তর্বর্তী সরকারের খামখেয়ালি আর অদূরদর্শিতার কারণে এই প্রকল্পটির পূর্ণাঙ্গভাবে চালু হওয়া এবং এর সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হয়েছে দেশের মানুষ। ২০২৩ সালে বিগত সরকার এটির সফট ওপেনিং করেছিল এবং ৯৯ ভাগ কাজ শেষ হয়ে গিয়েছিল। এটি যে জাপান নির্মাণ করছে জাপানেরই একটি কোম্পানির মাধ্যমে এটি যৌথ অংশীদারিত্বে বাংলাদেশ জাপান এটি করার কথা এবং জাপানের একটি কোম্পানিকেই এর যে পরিচালনার দায়িত্ব বা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ দেওয়ার ব্যাপারে বিগত আওয়ামী লীগ সরকার এটির সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল এবং চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার এসে এটিতে সব কিছুতে তালগোল পাকিয়ে ফেলে এবং অনেক গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার জাপানকে সরিয়ে অন্য কাউকে এখানে ঢোকাতে চেয়েছিল, কাজ দিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটিও পারেনি। তারা এই প্রকল্পটিকে দীর্ঘায়িত করেছে। নির্বাচিত সরকার অর্থাৎ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ইমিডিয়েটলি ১ সপ্তাহের মধ্যেই এই বিমানবন্দর চালু করার জন্য তাগাদা দেন এবং সেই অনুযায়ী কার্যক্রম শুরু করে বেসরকারি যেই বিমান চলাচল কর্তৃপক্ষ তারা। এর পরপরই কিন্তু জাপানের সাথে আবার আলোচনা শুরু হয় এবং গত ১৩ই মার্চ একটি জাপান টোকিও একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং সেই বৈঠকেই কিছু বিষয়ে যেখানে মতবিরোধ ছিল, কিছু চার্জ নিয়ে, কিছু শুল্ক নিয়ে, সেগুলোর ব্যাপারে একটা মোটামুটি কাছাকাছি নেগোসিয়েশনে আসা গেছে, যেটি জানানো হয়েছে এবং আগামী মাসেই হয়তো এটির ওয়ার্কিং অর্ডার হয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যেই চালু করার পরিকল্পনা রয়েছে। এই থার্ড টার্মিনাল অর্থাৎ ডিসেম্বর থেকেই যাত্রীরা এটি ব্যবহার করতে পারবেন। বিশ্বের উন্নত যেই বিমানবন্দরের সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা নিয়ে এই যে থার্ড টার্মিনাল, সেটি ২০২৩ সালেই সফট ওপেনিং হয়েছিল এবং এখানে বছরে প্রায় ২ কোটি মানুষ সেবা পাবেন। বর্তমানে যে দুটি টার্মিনাল তাতে বছরে ৮০ লাখের মতো মানুষ সেবা পায়, আর এটি চালু হলে বছরে প্রায় ২ কোটি মানুষ সেবা পাবেন এবং সব ধরনের যাত্রী ভোগান্তি কমবে এবং যে হয়রানি সেগুলোও কমবে এবং বিশ্বের যে আধুনিক মানের যে সেবা, সেই সেবাই যাত্রীরা পাবেন। সেটির লক্ষ্য নিয়েই এই তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হয়েছে এবং এটি বিগত আওয়ামী লীগ সরকারের একটি মেগা প্রকল্পের অংশ এবং যাত্রী সেবার যে অভিযোগ, সেই অভিযোগ ভুলিয়ে দিয়ে মানুষকে নতুন যেই এভিয়েশনের যে নতুন স্বাদ, সেটি নেওয়ার লক্ষ্য নিয়েই কিন্তু এই টার্মিনাল নির্মাণ করা হয়েছে এবং এই টার্মিনালকে ঘিরে এর আশপাশেও কিন্তু অনেকগুলো প্রকল্প চলছে এবং এখান থেকে মেট্রো রেল চালু হওয়ার কথা। এখানে যে আন্ডারপাস করা হচ্ছে, ঢাকা শহরের সবচেয়ে বড় বা বাংলাদেশের সবচেয়ে বড় আন্ডারপাস করা হচ্ছে হাজি ক্যাম্প থেকে শুরু করে এয়ারপোর্ট এবং থার্ড টার্মিনালকে ঘিরে। তো এই কাজ যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে, এটি কিন্তু এই এলাকার চেহারা কিন্তু বদলে যাবে এবং তৃতীয় টার্মিনাল চালু হলে নিঃসন্দেহে বিমানবন্দর ব্যবহারের যে পূর্বের অভিজ্ঞতা, সেটিও দূর হয়ে যাবে বলে আমাদের প্রত্যাশা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।